নমস্কার, কেমন আছেন সবাই? শ্রী ১৩ পার্বণে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে একটা ডোসার রেসিপি দেখাবো, যেটা ফার্মেন্ট করতে লাগবে না, ইনস্ট্যান্টলি হয়ে যাবে। ভেজানোর সময়টুকু বাদ দিলে এই ডোসাটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে। এটা নিড ডোসা, প্রচুর পরিমাণে জল বা নিড দিয়ে বানানো হয় বলে এটার নাম নিড ডোসা। তবে এর সাথে আজকে চাটনির রেসিপিটাও দেখাবো, নিড ডোসা আর পিনাট চাটনি। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। নিড ডোসার জন্য চালটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই চালটাকে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। 1 কাপ চাল নিয়েছি, চালটাকে 3-4 বার জলে ওয়াশ করে নিতে হবে। এবার পরিষ্কার জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো। এটা সেদ্ধ চাল, কোলাম রাইস কিংবা ডোসা ইডলি রাইস দিয়ে বানানো যাবে। সারা রাত চালটা ভেজার পরে দেখুন এখন বেশ নরম হয়ে গেছে। এবার চালটাকে পিষে ফেলবো। মিক্সিতে চালটাকে দিয়ে দেবো 1 কাপ মতো জল। যে জলে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেইটা ব্যবহার করেই চালটাকে গ্রাইন্ড করব। চালটা দেখুন বেশ ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 1/4 কাপ নারকেল কোড়া। আবারও ভালো করে চালটাকে গ্রাইন্ড করে নিতে হবে, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। ঠিক এই রকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। এবার একটা বড় বোলে পেস্টটাকে ঢেলে নিতে হবে। এবার এতে 1 কাপ মিক্সি ধোয়া জল দিতে হবে। জলটা কিন্তু আমি মেজার করেই দিচ্ছি, যেহেতু নিড ডোসা তাই প্রচুর জল লাগবে। প্রথমে 1 কাপ জল আরও দিলাম। একবার ভালো করে মিশিয়ে নিয়ে কনসিস্টেন্সিটা দেখে নিয়ে আরও 1/2 কাপ জল দিলাম। মোট আমি 2.5 কাপ জল ব্যবহার করেছি। নিড ডোসার জন্য ব্যাটারটা এরকম পাতলা করে গোলা খুব জরুরি। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু নিড ডোসা তাই 2.5 থেকে 3 কাপ জল এই ডোসাটায় লাগবে। এবার পিনাট চাটনিটা বানাবো, তার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। তেলটা মাঝারি গরম হলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম। এখানে আমি মোটামুটি 2 টেবিল চামচ মতো বাদাম নিয়েছি। বাদামটাকে ভাজতে থাকবো যতক্ষণ না বাদামে সুন্দর গন্ধ বেরোয়। বাদামটাকে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো বেশ কয়েকটা কারি পাতা, সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ঝালটা যে যেমন খান তেমনই দেবেন। গ্যাসের আঁচ কমিয়ে এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। সঙ্গে দিয়ে দেবো একটা মাঝারি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি জুলিয়েন কাটে কেটেছি। পেঁয়াজটাকে নরম না হওয়া পর্যন্ত নাড়তে হবে। মিনিট 3-4 নাড়াচাড়া করার পরে দেখুন পেঁয়াজটাতে হালকা হালকা রং ধরতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদা আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের কুচনো টমেটো। আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এটা নরম হয়। নরম হওয়ার জন্য দিলাম সামান্য নুন। আবারও এটাকে নাড়তে থাকছি। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। নরম হলে দিয়ে দিলাম বাদামগুলো। আর দিয়ে দেবো 1/2 চা চামচ গুড়, সঙ্গে সামান্য একটু জল। জলটা যতক্ষণে শুকোবে ততক্ষণে টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। এটা যখন রুম টেম্পারেচারে আসবে তখন এটাকে ভালো করে পেস্ট করে নেব খানিকটা জল দিয়ে। তবে জলের পরিমাণটা আমি খুবই সামান্য দিয়েছি। এই চাটনিটা এবার ফোড়ন দেব, তাই জন্য একটা টেম্পারিং প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে দেবো কিছুটা সর্ষে আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। লো ফ্লেমে 1 মিনিট নাড়াচাড়া করলেই ফোড়ন রেডি। পিনাট চাটনির ওপর থেকে ছড়িয়ে দিন এই ফোড়নটা। পিনাট চাটনি ছাড়াও কোকোনাট মিল্ক দিয়েও এই ডোসাটা কিন্তু খুব ভালো লাগে। এবার ডোসাটা বানাবো। ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ওয়াটারি। একটা তাওয়া গরম হতে দিয়েছি, তাওয়াটা বেশ খানিকটা গরম হয়ে গেছে। তার মধ্যে 1/2 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে বেগুনের ডগা দিয়ে ভালো করে পুরোটাই স্প্রেড করে দিলাম। গ্যাসের আঁচটাকে হাইতে রেখেই এবার এই ব্যাটারটা দেব। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এরকম ফুটো ফুটো ওপরে হতে শুরু করবে। যেহেতু এই ব্যাটারটা খুব ওয়াটারি তাই এটা খুব গোল হবে না। ব্যাটারটা যখন পুরোটা ছড়ানো হয়ে যাবে তখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দেব আর ডোসাটাকে হতে দিতে হবে। ডোসাটা হয়ে গেছে বুঝবেন কি করে? যখন প্যান থেকে ডোসাটা এইভাবে ছেড়ে আসবে নিজে নিজেই, তখন জানবেন ডোসাটা তৈরি হয়ে গেছে। এই দেখুন প্যান থেকে নিজেই ডোসাটা কেমন ছেড়ে দিয়েছে। এবার সাবধানে ডোসাটাকে ফোল্ড করে ফেলতে হবে। একইভাবে সব ডোসাগুলোকে প্রিপেয়ার করে নেব। যদি চালে কোনো রেস্ট্রিকশান না থাকে তাহলে ব্রেকফাস্ট আইটেম হিসেবে এটা কিন্তু খুব ভালো। অনেকগুলো ডোসা রেডি করে ফেলেছি আর পিনাট চাটনির সাথে গরম গরম সার্ভও করে দিয়েছি।
নির ডোসা খুব সফট আর হালকা, ব্রেকফাস্টের জন্য একদম আদর্শ। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য বাই।